গরম গরম ফুলকো ফুলকো রুটি, তার সাথে একটা সবজি তো থাকা চাই। আর সেই সবজি যদি হয় একদম কম সময়ে, একদম অল্প উপকরণে, তাহলে তার কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটি অসাধারণ রুটির তরকারি রেসিপি শেয়ার করব। চলুন, এর জন্য শীতের সবজি কিছু নিয়ে নিলাম। নিয়েছি দুটো মূলো, এখানে আছে ছোট ছোট সাইজের দুটো আলু, আর নিয়েছি একটা গাজর আর লাউয়ের খোসা। সব কিছু কুচি কুচি করেই কেটে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা তেল দিলাম সব কিছু ভাজবো বলে। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে গাজর কুচনোটা দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দেব। সবগুলো সবজি কিন্তু একই ধরনের, মানে মোটামুটি সেদ্ধ হতে এক ধরনেরই সময় লাগবে, সেজন্য সবগুলো মোটামুটি একই সাথেই ভেজে নেব, আলাদা আলাদা ভাজবো না। প্রথমে আলু আর গাজরটা দিয়ে দিলাম, 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার মূলোটাও দিয়ে দিলাম আর লাউর খোসাটাও দিয়ে দিলাম। অনেকেই আছে লাউয়ের খোসাও পছন্দ করে না, আর মূলোর কথা তো বলেই লাভ নেই। মূলো ছোটরা একদমই পছন্দ করতে চায় না, নাক ছিটকয়। তাই এভাবে যদি আরও 2-1টি সবজি মিক্স করে এভাবে রান্না করে দেন, কেউ বুঝতেই পারবে না কী দিয়ে রান্না করেছেন, আর সব সবজি চেটেপুটে খেয়ে নেবে, কথা দিলাম। দেখুন, সবগুলো সবজির মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঢেকে রাখবো, এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। লো ফ্লেমে প্রায় 10 মিনিট কিন্তু এভাবে আমি রেখে দিয়েছি। মাঝখানে একবার নাড়াচাড়া করেছিলাম, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে মূলো ছাড়া, আর বাকি সবজিগুলো কিন্তু জল ছাড়েনি, মূলোর একটু একটু জল ছেড়েছে। সব সবজি একসাথে ভেজে তারপর দেখুন মাঝখান বরাবরে একটু ফাঁকা করে ওইখানে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এবার তেলটা যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু এভাবে রেখে দেব। নেড়েচেড়ে দেখছিলাম, ওই খুন্তির মধ্যে তেলটা শুকলে বুঝতে পারবেন ওটার কাঁচা গন্ধ আছে না নেই। কাঁচা গন্ধটা চলে গেলে এবার মাঝখান বরাবর আমি অনেকটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এখানে 3টে পেঁয়াজ কুচনো আছে, একটু মোটা করে কুচলো চলবে। এবার সব কিছু একসাথে আবারও ভেজে নেব। সবগুলো সবজি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে, যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবগুলো সবজি আমি এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এই কাজটা আপনারা যদি হাই ফ্লেমে করেন তাহলে চুলোর কাছে দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে হবে, আর যদি লো ফ্লেমে করেন তাহলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করলেও চলবে। দেখুন, অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন হাফ কাপ মসুরের ডাল আমি একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন, জলটা খুব কম দিয়ে লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। একটু গোটা গোটাও রয়েছে, আবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এরকমই রয়েছে। ঝুরঝুরাভাবে দিয়ে দিলাম উপর থেকে। এবার এগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব, সাথে কিছু মশলা যোগ করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু আদার গুঁড়ো। আপনারা আমার অন্যান্য রান্নাগুলো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম ঘরোয়া মশলা ব্যবহার করি, আর তাছাড়া খুব কম মশলাযুক্ত রান্নাবান্নাই করার চেষ্টা করি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও একটা মশলা যোগ করব। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনে জিরে মরি গুঁড়ো, ওই হাফ চামচের মতো। এবার সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম দেখুন ডাল সহকারে সবগুলো সবজি খুব সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে গেছে আর ঝুরঝুরেও হয়ে গেছে। এই অবস্থা চাইলে আপনারা যদি মনে করেন এটা খুব শুকনো শুকনো খাবেন তাহলে নামিয়ে নিতে পারেন, কিন্তু না, আমি শুকনো শুকনো করব না, একটু গা মাখা করব। সেই জন্য একটু গরম জল অ্যাড করলাম। গরম জলটা অ্যাড করে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু আঁটো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি উপর থেকে একটু জাল হয়ে গেলেই দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিলেই দেখবেন এর স্বাদটা একেবারে পাল্টে গেছে। রুটির সাথে এই ধরনের একটা রেসিপি থাকলে আশা করি আর কিচ্ছুর প্রয়োজন নেই। একদম ঘরে অ্যাভেলেবেল সবজি থেকে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা অবশ্যই একবার রাতে বা সকালের জলখাবারে রুটির সাথে কিছু তৈরি করবেন বলে ভাবছেন, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ঘরের অ্যাভেলেবেল সবজি থেকে আমি এটা তৈরি করেছি। বাচ্চা থেকে বড় সকলকে কিন্তু মূলো খাইয়ে দিতে পারবেন, আবার লাউর খোসাও খাইয়ে দিতে পারবেন। কেমন লেগেছে আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদেরকে ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। যারা যারা এতদিন ধরে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রাতের খাবার একদম রেডি।
তাহলে আমরা রাতের ডিনার শুরু করছি, আপনাদের সাথে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।